শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। এরই মধ্যে সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন সেনা ও পুলিশ সদস্যরা। এর আগে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে আহত হয় প্রভিসি সহ 2 শতাধিক জন। শনিবার রাতে শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষ ঘিরে রোববার দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববারও সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। দফায় দফায় সংঘর্ষে আহত হন প্রভিসি সহ 2 শতাধিক শিক্ষার্থী। রোববার বিকালে ক্যাম্পাসে যান সেনা ও পুলিশ সদস্যরা। আশপাশের গ্রাম থেকে স্থানীয় 2 জনকে আটক করলেও যাচাই শেষে ছেড়ে দেওয়া হয়। পরে আবারও স্থানীয়দের বাড়িঘরে হামলা করে শিক্ষার্থীরা। পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল, ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট। আমাদের যে নিরাপত্তা আছে, ভার্সিটিতে নিরাপত্তা বাহিনী আছে, তাদের উপর আক্রমণ করে এবং তাদের গাড়ি ভেঙে ফেলে। আমাদের ভাইয়েরা, আমাদের প্রভোস্ট স্যার, আমাদের মাননীয় উপাচার্য স্যার, তারা আজকে আহত। আপনি দেখেন অ্যাম্বুলেন্স গাড়ির পর গাড়ি যাচ্ছে, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নাম নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানায় প্রশাসন। যখনই আমরা এই ফর্মাল রিকোয়েস্টটা পেয়েছি আমাদের অথরিটির মাধ্যমে, তখনই আমরা সাথে সাথে যতটা দ্রুততার সাথে সম্ভব আমরা এখানে এসে ডিপ্লয় হয়েছে এবং কাজ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে টিম কাজ করছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও আমাদের বেশ কয়েকটা টিম কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। চবি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। ক্যাম্পাস স্বাভাবিক করতে চেষ্টার কথা জানান প্রভিসি। নিরাপত্তা কমিটি সহ সবার সাথে আমরা একটা মিটিং ডেকেছি। আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমরা নিরাপত্তা বাহিনী সহ একসাথে বসে আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। শনিবার রাতে ক্যাম্পাসের কাছে ভাড়া বাসায় ফিরতে দেরি হওয়ায় দারোয়ানের সাথে ছাত্রীর বাকবিতণ্ডা ঘিরে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।